কোথায় হরিণ? কেউ তো নেই এখানে। ওরা কি আমাকে বোকা বানালো? সুন্দরবনের ঘন জঙ্গল, চারিদিকে শুধু বড় বড় গাছ, ফুল, ফল ও শান্ত ও মিষ্টি নদীর আওয়াজ। এই জঙ্গলে সবাই মিলেমিশে এবং খুব আনন্দে থাকত। ওই জঙ্গলে বাস করত এক রাগী বাঘ, নাম ছিল তার ভানু। সে ছিল খুব রাগী এবং বোকা প্রকৃতির। সে ছিল খুব ক্ষুধার্ত। পেটটা একদম খালি। আজ কিছু ভালো খেতে হবে। ওই জঙ্গলে বাস করত 3 বন্ধু, পাখি, শেয়াল এবং খরগোশ। শিয়ালটি ছিল খুব ধূর্ত এবং চালাক, এবং পাখিটি ছিল খুব বুদ্ধিমান। আহা, কি মজা! আজকের দিনটা খুব সুন্দর। আজ আমি সারাদিন মন খুলে উড়ে বেড়াবো। এবং খরগোশটি ছিল শান্ত ও নিরীহ প্রকৃতির। ওরে বাবা, বাঘ যদি আমাদেরকে দেখে ফেলে তো আমাদেরকে খেয়ে নেবে। আজ যদি বাঘের সামনে পড়ি তাহলে শেষ। শিয়ালটি তখন চিন্তায় পড়ে যায় এবং মনে মনে বুদ্ধি আঁটতে থাকে। আজ কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। এবং তখনই বাঘ গম্ভীর গলায় বলে, এই শিয়াল, আজ আমি তোকে খাবো। ওরে মামা, তুমি তো এত বড়, আমাকে খেয়ে কি পেট ভরবে? আমাকে না খেয়ে আপনি খরগোশকে খান। বাঘ মামা, আমি তো একটা ছোট্ট খরগোশ, আমাকে কি খেয়ে আপনার পেট ভরবে? বরং আমি আপনাকে একটা গাজরের জায়গা দেখাই। এবং চালাক শিয়াল বাঘকে বোকা বানিয়ে বলে, আরে বাঘকে গাজর খাওয়াবে নাকি? মামা, আপনাকে একটা কথা বলি। কি কথা বল? আজ তোমার জন্য একটা আয়োজন করে রেখে দিয়েছি। শিয়ালের কথা শুনে বাঘ আনন্দে বলে, কোথায় আয়োজন করেছো? শিয়াল বলে, আমি তোমার জন্য একটা মোটা হরিণের খবর জানি। শিয়ালের কথা শুনে বাঘ আনন্দিত হয়ে বলে, কোথায় সেই হরিণ? ওই নদীর ধারে একটা বড় হরিণ আছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শিয়ালের কথা শুনে বাঘ আনন্দে আত্মহারা হয় এবং ছুটে যেতে লাগে সেই নদীর ধারে। এবং অবশেষে নদীর ধারে পৌঁছে এসে দেখে কোথায় হরিণ? কেউ তো নেই এখানে। ওরা কি আমাকে বোকা বানালো? এই দেখে বাঘ রাগ ও খালি পেট নিয়ে যেতে লাগে শিয়াল ও খরগোশদের কাছে। আজ তোদের একদিন কি আমার একদিন। তোর এত বড় সাহস, তুই আমাকে ঠকালি। বাঘের রাগ দেখে পাখি বলে ওঠে, শিয়াল আবার বাঘ মামাকে বোকা বানালো। মামা, আমি তো দেখেছিলাম ওখানে ছিল। মামা, হয়তো আমি ভুল দেখেছিলাম। তোর এত বড় সাহস, তুই আমাকে ঠকালি। এই সব ঝগড়া করে কি লাভ? চলো একটু সবাই মজা করি। চলো সবাই মিলে দৌড় প্রতিযোগিতা করি। এই দেখো, আমাকে কেউ ধরতে পারবে না, আমি এই জঙ্গলে সব থেকে জোরে দৌড়াই। তোর দৌড় দেখলে বাতাসও হার মেনে নেয়। ইস, আমি যদি আকাশে উঠতে পারতাম কত ভালো হতো। খরগোশ আবার আকাশে উঠতে পারে নাকি? এবং অবশেষে তারা দৌড় প্রতিযোগিতা করে। ইয়ে, আমি জিতেছি। এবং অবশেষে ওই দৌড় প্রতিযোগিতায় পাখি জেতে।